জানিস, তাকে হাতে পাবার জো নেই, তাকে হাতে পাবার দরকার নেই। এমনি করে খোঁজার মধ্যে যেন সমস্ত পাওয়া সুধাময় হয়ে আছে। মহারানী, ভালো করে নি রোহিণী। এই মাত্র হঠাৎ বুঝতে পেরেছি, যা সকলের চেয়ে বড় পাওয়া তা ছুঁয়ে পাওয়া নয়, তেমনি যা সকলের চেয়ে বড় দেওয়া তা হাতে করে দেওয়া নয়। তবু বল, কি হলো বল? আমি তো রাজার হাতে ফুল দিলুম, কিন্তু তিনি যে কিছু বুঝতে পারলেন এমন তো মনে হলো না। বলিস কি, বুঝতে পারলেন না? তুই আমার ফুল ফিরিয়ে আনলি না কেন? ফিরিয়ে আনবো কি করে? পাশেই ছিলেন কাঞ্চি রাজা, তিনি খুব চতুর। চকিতে সমস্ত বুঝতে পেরে মুচকি হেসে বললেন, মহারাজ মহিষী সুদর্শনাথ বসন্ত শাখার পূজার পুষ্পে মহারাজের অভ্যর্থনা করছেন। শুনে হঠাৎ তিনি সচেতন হয়ে বললেন, আমার রাজ সম্মান পরিপূর্ণ হলো। আমি লজ্জিত আর ফিরে আসছিলাম। এমন সময় কাঞ্চি রাজা বললেন, সখী, তুমি যে সৌভাগ্য বহন করে এনেছো, তার কাছে পরাভব স্বীকার করে মহারাজার কণ্ঠের মালা তোমার হাতে আত্মসমর্পণ করছেন। কাঞ্চির রাজাকে বুঝিয়ে দিতে হলো? যা, তুই যা, আমি একটু একলা থাকতে চাই। আজ এমনি করে আমার দর্প চূর্ণ হয়েছে, তবু ওই মোহন রূপের কাছ থেকে মন ফেরাতে পারছি না। অভিমান আর রইল না, পরাভব, সর্বত্রই পরাভব। বিমুখ হয়ে থাকবো সেই শক্তিটুকুও নেই। কেবলই ইচ্ছে করছে রোহিণীর কাছ থেকে মালাটা চেয়ে নি, কিন্তু কিন্তু ও কি মনে করবে? রোহিণী, রোহিণী! কি মহারানী? আজকের ব্যাপারে তুই কি পুরস্কার পাবার যোগ্য? তোমার কাছ থেকে না হোক যিনি দিয়েছেন তার কাছ থেকে পেতে পারি। ওকে দেওয়া বলে না, ও জোর করে নেওয়া। তবু রাজকণ্ঠের অনাদরের মালাকেও অনাদর করি এমন স্পর্ধা আমার নয়। কিন্তু তোর গলায় অবজ্ঞার মালা দেখতে আমার ভালো লাগছে না। দে, ওটা খুলে দে। তার বদলে আমার হাতের এই কঙ্কনটি তোকে দিলুম, এ নিয়ে তুই চলে যা, চলে যা। আমার আমার হার হলো। এ মালা ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, কিন্তু পারলুম না। এ যে কাটার মালার মতো আঙুলে বেঁধেছে, তবু ত্যাগ করতে পারলুম না। উৎসব দেবতার কাছ থেকে এই কি আমি পেলুম? এই অগৌরবের মালা। খুব হলো ঠাকুরদা, একেবারে লালে লাল করে দিয়েছে। বলিস কি, রাজাগুলোকে শুদ্ধ রাঙিয়েছে নাকি? আরে বাস রে, কাছে ঘেঁষে কে ওরা সব বেড়ার মধ্যে খাড়া হয়ে রইল। হায় হায়, বড় ফাঁকিতে পড়েছে। ও দাদা, তাদের আগে সে আরেক রোগী গো, তাদের চক্ষু রাঙা, তারপর পাইকগুলোর পাগড়িও রাঙা, তার উপরে খোলা তরবারের এমন ভঙ্গি দেখলুম যেন এমন ভঙ্গি দেখলাম খোলা তরবারের যেন একটু কাছে ঘেঁষলেই একবারে চরম রঙে রাঙিয়ে দিত। চলো 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 চলো।
গো পাগল, খেলা জমেছিল? খুব 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 জমেছিল ঠাকুরদা, একেবারে লালে লাল। আহা তোমার সঙ্গে প্রাণে প্রিয় আমার, ওগো প্রিয়, বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হাত মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়। তোমাকে যেমন পরামর্শ দিয়েছি সেরকম করবে, ভুল যেন না হয়। ভুল হবে না। আচ্ছা, এই করভোদ্যানের মধ্যেই তো রানীর প্রাসাদ, তাই না? সে আমি দেখে নিয়েছি মহারাজ। হ্যাঁ ঠিক, এই উদ্যানে এই আগুন লাগিয়ে দিতে হবে, তারপর সেই অগ্নিদাহের গোলমালের মধ্যে কার্য সিদ্ধি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ মহারাজ, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না। শোনো, আমার কেবলই মনে হচ্ছে আমরা শুধু শুধু ভয় ভয় চলেছি, এদেশে কোনো রাজা নেই। সেই অরাজকতা দূর করবার জন্য তো আমার চেষ্টা। সাধারণ মানুষের জন্য সত্য হোক মিথ্যা হোক একটা রাজার প্রয়োজন, নাহলে অনিষ্ট ঘটে। লোকহিতের জন্য তোমার এই আশ্চর্য পদত্যাগ আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে রইবে। ভাবছি হিত কার্যটা নিজেই সমাধা করব। কে তুমি? ইনি নিজেকে রাজার বন্ধু বলে মনে করে, নির্বোধেরা বিশ্বাস করে। তুমি আমাদের সব কথা শুনেছো? আপনারা আগুন লাগাবার তুমি আমাদের বন্দী, চলো বন্দী শিবিরে চলো। ব্যাপারখানা কি? কিছুই তো ভালো বুঝতে পারছি না। তোরা সব কোথায় চলেছিস? বাইরে। বাইরে কোথায়? জানি না। সবাই চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, এখন যেতে হবে, নইলে বাঁচবো না। এরা কি বলে ভালো বুঝতে পারছি না, ভয় করছে। রোহিণী, হ্যাঁ? তোমাদের রাজা এবং কাঞ্চিরাজ কোথায় গেল জানো? তারা এই বাগানই আছে, কিন্তু কে কোথায় কিছুই জানি না। তাদের মন্ত্রণাটা কিছুই বুঝতে পারছি না। কাঞ্চিরাজকে বিশ্বাস করে ভালো করিনি। রাজাদের মধ্যে কি একটা ব্যাপার চলছে, শীঘ্রই একটা দুর্দৈব ঘটবে। আমাকে শুধু জড়াবে না তো। রোহিণী, হ্যাঁ? রোহিণী, এখানে জানো সব কথা জানো? তারা কে কোথায় ঠিকানা করা শক্ত। এই মাত্র কৌশল্যা যেখানে ছিলেন। কোশল রাজাকে নিয়ে ভাবনা নেই, তোমাদের রাজার কাঞ্চিরাজ কোথায়? অনেকক্ষণ তাদের দেখিনি। কাঞ্চিরাজ এইখান থেকে বেরোনোর পথ কোথায় জানো? আমি তো জানি না। কাঞ্চিরাজের সঙ্গে থেকে ভালো করে নি, নিশ্চয় ফাঁকি দেবে। বলে দিতে পারে এমন কেউ? মালিরা সব বাগান ছেড়ে গেছে। কেন গেল? তাদের কথা ভালো বুঝতে পারলাম না। তারা বললে রাজা শীঘ্রই বাগান ছেড়ে যেতে বলেছে। যেমন করে হোক এই বাগান থেকে বেরোবার পথ খুঁজে বার করতে হবে, আর এক মুহূর্ত এখানে নয়। এত রাতে বাঘের সব কোথায় উড়ে চলেছে? এরা হঠাৎ এমন ভয় পেল কেন? এদের তো এখন ওড়বার সময় নয়। চারিদিকে দিগন্ত মাতালের চোখের মতো হঠাৎ লাল হয়ে উঠেছে।
বিধাতা বিধাতার একই উন্মত্ততা ভয় হচ্ছে। রাজা এখন রাজা দেখা কোথায় পাই? রাজা 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 একই কাণ্ড করেছেন কাঞ্চিরাজ। আমি কেবল প্রাসাদের কাছটাতেই আগুন ধরাতে চেয়েছিল, কিন্তু সে আগুন যত দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়বে তা আমি ভাবতেই পারিনি। এখান থেকে বেরোবার পথ কোথায় বলে দাও। পথ আমি জানি না, আমাকে যারা এনেছিল তাদের একজনকেও দেখছি না। কিন্তু এদেশের লোক পথ নিশ্চয়ই জানো। অন্তঃপুরের বাগানে আমি কখনো প্রবেশ করিনি। সে আমি বুঝি নে, পথ তোমাকে বলতেই হবে, নাহলে দু টুকরো করে ফেলবো। তাতে প্রাণ বেরোবে, বেরোনোর পথ বেরোবে না। তাহলে বলছে না কেন তুমি এখানকার রাজা? আমি রাজা নই, রক্ষা করো, রক্ষা করো, আমি রাজা নই। রক্ষা করো। কোথায় রাজা? কোথায় রাজা? আমি রাজা নই, এই, চুপ চুপ, আমি ভণ্ড। চলো 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 চলো। এই রাজা নয়, তাহলে ভগবান উদাসন, দগ্ধ করো আমাকে, আমি তোমার হাতেই আত্মসমর্পণ করছি। হে পবন, আমার লজ্জা, আমার বাসনা পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দাও। রানী ওদিকে কোথায় যাও? তোমার অন্তঃপুরে আগুন ধরে গেছে, ওর মধ্যে প্রবেশ করো না। রানী 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 ভয় নেই, তোমার ভয় নেই, আগুন এ ঘরে এসে পৌঁছবে না। ভয়, ভয় আমার নেই, কিন্তু লজ্জা, লজ্জা যে আগুনের মতো আমার সঙ্গে সঙ্গে এসেছে। আমার মুখ, চোখ, সমস্ত হৃদয়টাকে রাঙা করে রেখেছে। এ দাহ মৃত্যে সময় লাগবে, কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। হতাশ হয় না রানী। আমি তোমার কাছে মিথ্যা বলবো না রাজা, আমি আমি আরেকজনের মালা গলায় পড়েছি। ও মালাও যে আমার, নইলে সে পাবে কোথা থেকে? কিন্তু কিন্তু এ যে তারই হাতে
হাতের দেওয়া। চারিদিকে আগুন যখন আমার কাছে এগিয়ে এলো, আমি মনে করলুম মালাটা আগুনে ফেলে দিই, কিন্তু পারলুম না। আমি তোমাকে বাইরে দেখবো বলে পতঙ্গের মতো একটু না করে চাপ দিলুম। এখন আমিও মরি নে, আগুনও নেবে না। এ কি জ্বালা! তোমার স্বাদ তো মিটেছে, আমাকে তো আজ দেখে নিলে। কিন্তু আমি কি তোমাকে এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিলাম? কেমন দেখলে রানী? ভয়ানক, সে ভয়ানক। সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো কালো, তুমি কালো। আমি কেবল মুহূর্তের জন্য চেয়েছিলাম, তোমার মুখের উপর আগুনের আভা লেগেছিল। আমার মনে হলো ধূমকেতু যে আকাশে উঠেছে, সেই আকাশের মধ্যে তুমি কালো। তখনই চোখ বুজে ফেললাম, আর চাইতে পারলুম না। ঝড়ের মেঘের মতো কালো, কুলশূন্য সমুদ্রের মতো কালো, তারই তুফানের উপর সন্ধ্যার রক্তিমা। আমি তো তোমায় পূর্বেই বলেছি, যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে, সে যখন হঠাৎ আমাকে দেখে সইতে পারে না। সেই জন্যই সেই দুঃখ থেকে বাঁচিয়ে ক্রমে ক্রমে তোমার কাছে পরিচয় দিতে চেয়েছিলাম। কিন্তু পাপ এসে সমস্ত ভেঙে দিল। আর যে তোমার সঙ্গে তেমন করে পরিচয় হতে পারে, তার মনে করতেও পারিনি। হবে রানী, হবে। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, একদিন সেই কালোতেই তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। নইলে আমার ভালোবাসা কিসের? হবে না, হবে না। কেবল তোমার ভালোবাসায় কি হবে? আমার ভালোবাসা যে মুখ পেরিয়েছে, রূপের নেশা আমাকে লেগেছে। এ নেশা আমাকে ছাড়বে না। এ যেন আমার দু চোখে আগুন লাগিয়ে দিয়েছে। আমার আমার স্বপন শুদ্ধ ঝলমল করছে। এই আমি তোমাকে সব কথা খুলে বললুম, এখন আমাকে শাস্তি দাও। শাস্তি শুরু হয়েছে। কিন্তু তুমি যদি আমাকে ত্যাগ না করো, আমি তোমাকে ত্যাগ করব। যতদূর সাধ্য চেষ্টা করে দেখো। কিচ্ছু চেষ্টা করতে হবে না, তোমাকে আমি সইতে পারছি না। ভেতরে ভেতরে তোমার উপর রাগ হচ্ছে। কেন তুমি আমাকে, জানি নে তুমি আমাকে কি করেছো। কেন লোকে আমাকে বলেছিল তুমি সুন্দর? কালো কালো, তুমি কালো। তোমাকে আমার কখনো ভালো লাগবে না। আমি যা ভালোবাসি সে আমি দেখেছি। তার ননির মতো কোমল, শিরিষ ফুলের মতো সুকুমার, তা প্রজাপতির মতো সুন্দর, তা মরীচিকার মতো মিথ্যা, বুদবুদের মতো শূন্য। তা হোক, তবু আমি পারছি না, তোমার কাছে দাঁড়াতে পারছি না। আমাকে এখান থেকে যেতেই হবে। তোমার সঙ্গে মিলন সে আমার পক্ষে একেবারেই অসম্ভব। সে মিলন মিথ্যা হবে। আমার মন অন্যদিকে যাবে। একটুও চেষ্টা করবে না? কাল থেকে চেষ্টা করছি, যতই চেষ্টা করছি ততই মন আরো বিদ্রোহী হয়ে দাঁড়াচ্ছে। আমি অসুচি, আমি অসতী। তোমার কাছে থাকলে এই ঘৃণা কেবলই আমাকে আঘাত করবে। তাই আমার ইচ্ছে করছে অনেক দূরে চলে যাই, এত দূরে যাই যেখানে তোমাকে আমার আর মনে আনতে হবে না। আচ্ছা, তুমি যত দূরে পারো তত দূরেই চলে যাও। তুমি হাত দিয়ে বাধা দাও না বলে তোমার কাছ থেকে পালাতে মনে এত দ্বিধা হয়। তুমি জোর করে কেশের গুচ্ছ ধরে আমাকে টেনে রেখে দাও না কেন? তুমি আমাকে মারো না কেন? মারো 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 মারো। তুমি কিছু বলছো না, সেই জন্য আরো অসহ্য বোধ হচ্ছে। কিছু বলছি নে। কে তোমাকে বললে? অমন করে নয়, অমন করে নয়, চিৎকার করে
ছেড়ে দেব, কিন্তু যেতে দেব কেন? যেতে দেবে না? আমি যাবই। আচ্ছা, যাও। দেখো, তাহলে আমার আর দোষ নেই। তুমি আমাকে জোর করে ধরে রাখতে পারতে, কিন্তু রাখলে না, আমাকে বাঁধলে না। আমি চললুম। তোমার প্রহরীদের আদেশ দাও, আমাকে ঠেকা। কেউ ঠেকাবে না। ঝড়ের মুখে ছিন্ন মেঘ যেমন অবাধে চলে, তেমনি তুমিও অবাধে চলে যাও। ক্রমেই বেগ বেড়ে উঠছে। এবার নোঙর ছিড়ল। হয়তো ডুববো, কিন্তু ফিরবো না। রাজা, রানীমা, রাজা কোথায়? তিনি চলে গেছেন। চলে গিয়েছেন? আচ্ছা, বেশ। আমি ফিরে এলুম, তিনি অপেক্ষা করলেন না? তাহলে আমার ভক্ত। সুরঙ্গমা, আমাকে ধরে রাখবার জন্য তিনি কি তোকে বলেছেন? না, তিনি কিছুই বলেননি। কেনই বা বলবেন? বলবার তো কথা নয়। সুরঙ্গমা, রাজাকে একটা কথা জিজ্ঞাসা করব মনে করেছিলুম, মুখে বেঁধে গেল। বল দেখি, বন্দীদের তিনি কি প্রাণদণ্ড দিয়েছেন? প্রাণদণ্ড? আমার রাজা তো কোনোদিন বিনাশ করে শাস্তি দেন না। তাহলে তাদের কি হলো? ওদের তিনি ছেড়ে দিয়েছেন। কাঞ্চিরাজ পরাভব স্বীকার করে নিজের দেশে ফিরে গেছেন। আহ, শুনে বাঁচলুম। কি আনন্দ! আমি মুক্ত। মা, তোমার কাছে যে আমার একটি প্রার্থনা আছে। সে প্রার্থনা কি মুখে জানাতে হবে মনে করেছিস? রাজার কাছ থেকে এ পর্যন্ত যত আভরণ পেয়েছি তা সব তোকেই দিয়ে যাব। এই সব অলংকার আর আমাকে শোভা পায় না। মা, আমি যার দাসী, তিনি আমাকে নিরাভরণ করেই সাজিয়েছেন। এই আমার অলংকার। লোকের কাছে গর্ব করে বলতে পারি এমন কিছুই তিনি আমাকে দেননি। তবে তুই কি চাস? আমি তোমার সঙ্গে যাব। না না, আমি তোকে সঙ্গে নিতে পারবো না। তোর কাছে থাকলে আমার বড় গ্লানি হয়, সে আমি সইতে পারবো না। মা, তোমার সমস্ত ভালো মন্দ আমি নিজের গায়ে মেখে নিয়েছি। আমাকে আর পর করে রাখতে পারবে না। আমি যাবই। মহারাজ, রাজকন্যা নগরের বাইরে নদীকূলে দাঁড়িয়ে আছে, তাকে অভ্যর্থনা করে নিয়ে আসার ব্যবস্থা করি। হতভাগিনী তার স্বামীকে ত্যাগ করে এসছে, এখন অভ্যর্থনা করে তার সেই লজ্জা ঘোষণা করে দেবে? অন্ধকার নামক রাস্তায় যখন লোকজন থাকবে না, সে তখন গোপনে আসবে। এই প্রাসাদে তার থাকবার ব্যবস্থা করি। কিচ্ছু করতে হবে না, সে নিজেই একেশ্বরী রানীর পদ ত্যাগ করে এসছে। এখন এই রাজগৃহে তাকে দাসীর কাজে নিযুক্ত থাকতে হবে। মনে বড় কষ্ট পাবে। তার কষ্ট যদি লাঘব করি তবে আমি পিতা নামের যোগ্য নই। যা আদেশ করবেন তাই হবে। শোনো, সে যে আমার কন্যা একথা যেন প্রকাশ না পায়। একথা প্রকাশ হলে ভীষণ অনর্থপাত হবে। অনর্থপাতে আশঙ্কা কেন করেন মহারাজ? নারী যখন আপন প্রতিষ্ঠা থেকে ভ্রষ্ট হয় তখন সে সমাজে ভয়ঙ্কর বিপদ হয়ে দেখা দেয়। তুমি জানো না যে আমার এই কন্যাকে আমি কতটা ভয় করি, কারণ সে আমার সংসারে শনি নিয়ে প্রবেশ করছে। মহারাজ, বিদেশ থেকে এক দূত এসে আপনার জন্য অপেক্ষা করছেন। ভগবানের করুণায় এই দূত যেন কোনো অশুভ বার্তা নিয়ে না আসে।